যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন। কিন্তু আফসোসের বিষয়, যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন সেই দিন থেকে আল্লাহ তাআলা বলেন এই দিনটার গুরুত্ব অনেক বেশি। আর আমরা কিছু সংখ্যক মানুষ এই দিনকে শহীদে কারবালার সাথে সম্পৃক্ত কইরা হায় হোসেন হায় হুসাইন কই কান্নাকাটি করি, বিভিন্ন ধরনের করণীয় জিনিস, এগুলো সম্পূর্ণ বেদাত। সম্পূর্ণ কি বলেন তো? বেদাত। এই দিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা ঘটনা ঘটছে। 10টা ঘটনা বলে অনেকগুলা ঘটনা। এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করছেন। ওনারা আগে কোথায় ছিল বলেন? আরে আমাদের বাড়ি কোথায়? আরে সবাই বলেন। আমাদের নানার বাড়ি কিন্তু জান্নাতে। আমাদের নানার বাড়ি কই? কেমনে? আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আর আদি পিতাকে আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের বাসস্থান কোথায় ছিল? তা আমার আপনার নানার বাড়ি হিসেবে হয় না, কোথায়? জান্নাতে। আমগো নানার বাড়ি যাইতে দিব তো? হ্যাঁ, যাইতে গেলে আমল করতে হবে কিনা বলেন? হ্যাঁ, এই জান্নাত। তা আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিল, কোন এক কারণবশত দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আল্লাহরই ইচ্ছার রব আইছেন, অনেক কান্নাকাটি করছেন। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করছেন। দুইজনে কান্নাকাটি করার পরিপ্রেক্ষিতে কোন দিন করছেন? আশুরার দিন। 2 নম্বর হলো এই দিনের ঘটনা কত উল্লেখযোগ্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার তুফান হয়েছিল, দিনের দাওয়াত দিচ্ছেন, তাদেরকে সম্প্রদায়কে গ্রহণ করে নাই, অল্প কয়েকজন লোক হয়েছে। আল্লাহ আল্লাহ আমি আর পারি না। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন নূহ এক কাজ কর, কি করবা? আমি তুফান দিমু, তুমি নৌকা বানাও। বানাইছেন, অনেক কিছু হয়েছেন। এমন ঝড় তুফান শুরু হয়েছে, এমন বন্যা শুরু হয়েছে যে বন্যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও পর্যন্ত মারা গেছে। সন্তান নূহ নবীর কথা শুনে নাই। নূহ নবী বলছিল বাবা আয়। তখন নূহ নবীর ছেলে বলছিল আব্বা আমি অনেক লম্বা, তুফানে আমার কতটুকু পানি আর আইব বন্যায়। এমন এক বাড়ি দিছে, বাড়ির ঠেলা কাটতে পড়ে গেছে। নূহ আলাইহিস সালাম তখন সন্তানের মৃত্যু চোখের সামনে দেখছেন। তখন তিনি আফসোস করছেন, আমি কিয়ামতের দিবসে আল্লাহর কাছে আমার সুপারিশ করবো, আমার ছেলে যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলছেন যে না, যে ঈমান নিয়ে মারা যাবে না তার সুপারিশ কোনো নবীর সুপারিশ কি হবে না, আল্লাহ কবুল করবেন না। তো কত বছর মাস লাগাতার ঝড় তুফান বন্যা হওয়ার পরে যেই দিন আল্লাহ তাআলা নূহ নবীর সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন, তার নৌকা গিয়া জুদি পাহাড়ের মধ্যে ভিড়ছে, সূরার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আসছে, ওই দিনটা ছিল 10ই মুহররম। 3 নম্বর ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। যেই দিন তিনি অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর মুক্তি দিলেন, সেই দিনটা কোন দিন ছিল? 10ই মুহররম। 4 নম্বর ঘটনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছেন কোন দিন? 10ই মুহররম। বলেন 10ই মুহররম। 6 নম্বর ঘটনা, 5 নম্বর ঘটনা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগে আক্রান্ত হয়েছে। একটা কথা মাঝখানে বলি, অনেকে অনেক সময় কিছু সংখ্যক মানুষ যখন অসুস্থ হয় এটা নিয়ে সমালোচনা করে, তো কিরে মনে উল্টাপাল্টা কাজ করছে, এই জন্য মানে আল্লাহ অসুস্থ দিছে। সুস্থতা অসুস্থতা দেওয়ার মালিককে বলেন। সবচেয়ে বেশি অসুস্থ হয়েছেন কারা? নবীরা। বলেন কারা? সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন কারা? আরে মুসল্লি, আরে নামাজ পড়ে টিটকারি করে। অসুস্থ হয়েছে দুইটাই, মুয়াজ্জিন হয়েছে ইমাম হয়েছে। কাদের ইমামতি করে আর কাদের মুয়াজ্জিন সব করে, আল্লাহ ছাড়া কেউ জানে না, টিটকারি করে। অথচ সুস্থতা অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগে আক্রান্ত হয়েছেন। কেমন রোগ? পুরা শরীর গেছে, একবার সয়ে যাইতে যাইতে জবান দিয়ে আল্লাহরে ডাকতে, এই জবানে পর্যন্ত পোকায় খাওয়া শুরু করছে। আর যেই দিন ইনাকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন, ওই দিনটা কোন দিন ছিল? 10ই মুহররম। তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়দিন ছিল মাছের পেটে? কয়দিন? কয় অন্ধকারে? 3 অন্ধকার। কয় অন্ধকার? রাতের অন্ধকার, সমুদ্রের নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। কয় অন্ধকার? 3 অন্ধকার। এই 3 অন্ধকার থেকে আল্লাহ তাআলা যেই দিন ইউনূস নবীকে মুক্তি দান করছেন, ওই দিনটা কোন দিন ছিল? 10ই মুহররম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব দিয়েছেন, দিয়ে আবার ছিনিয়ে নিয়েছেন, জানেন তো এটা? এই যেই দিন আবার ফিরিয়ে দিয়েছেন, ওই দিনটা কোন দিন ছিল? 10ই মুহররম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা, অর্থাৎ ওনাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন।
কোন দিন ছিল? 10ই মুহররম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন কোন দিন? 10ই মুহররম। সর্বশেষ যে 10 নম্বর ঘটনা কারবালায় ঘটনা ঘটছে সেটা হলো কি? হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শাহাদাত ঘটনা ঘটছে কোথায়? কারবালার ময়দানে।